নিয়ে আমার হাত কাঁপছিল, সিরিয়াসলি আমি ওখানে দাঁড়িয়ে পুরো কাঁপছিলাম। আর যেহেতু আমাদের বাবান খুবই শান্তশিষ্ট, খুব একটা কান্নাকাটি করে না, শুধু ওর খিদে পেলেই একটু ঘ্যান ঘ্যান করে, নত একদমই কান্নাকাটি করে না। তাই ইঞ্জেকশন নেওয়ার পর ওর কান্নাটা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। কিন্তু ভালো কথা হচ্ছে ও বেশি কান্না করেনি, আর একটানা ও একদমই কান্না করেনি, থেকে থেকে কান্না করছিল। আমি জানি না কেন এইটা কেন হচ্ছিল, অন্যান্য বাচ্চাগুলোকে দেখছিলাম একটানা কান্না করছে, কিন্তু ও থেকে থেকে কান্না করছিল। দেখো 3টে ইঞ্জেকশন নেওয়ার পর কিরকম অস্থির হয়ে গেছে বাবান। আর মা তো এখানে ওটা ধরে রেখেছিল, কারণ ওরাই বলছিল যে একটু রক্ত বেরোলে সেটাকে মুছে দেবে। তারপরে বাবানের ওজন করা হলো আর আমরা বাড়ি চলে আসলাম। যখন বাবান হয়েছিল, মানে যেদিন হয়েছিল সেদিন রাতে কিন্তু ওকে একটা ভ্যাকসিন দেওয়া হয়েছিল, যে ডাক্তাররা ছোট বাচ্চাকে দেখে যেই ভ্যাকসিনটা দেয় সেটা আমরা দিয়ে নিয়েছিলাম। আর এটা হলো বাবানের 2 মাসের ভ্যাকসিন। এর পরেও অনেক কটা ভ্যাকসিন ওকে দেওয়া হবে, কিন্তু আমি একদমই যাব না, কারণ এই সিচুয়েশনটা আমি আর ফেস করতে চাই না। আমার খুব কষ্ট হচ্ছিল। ওখান থেকে আন্টি